হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ লাইফস্টাইল। সন্দীপ লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে তোমাদের গাছগুলো শেয়ার করছি। আমার ফুল গাছে নতুন কড়ি এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে ঘুম থেকে উঠে আগে শেয়ার করি। এই গাছগুলো আমার বাপের বাড়ি থেকে আমার বাবা এনেছিল। তো গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এখন ফুল ফুটবে। তো দেখে তো মনে হচ্ছে বড় যে গাঁদা ফুলগুলো ফোটে ওইগুলোই ফুটবে। তো এই গাছগুলো না আমি আরও ছোট ছোট ডাল ভেঙে পুকুর পাড়ে লাগিয়েছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো সে গাছগুলোতেও কড়ি এসে গেছে, এই যে এখানে দুটো লাগিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তো এই হচ্ছে সেই গাছগুলো যেগুলো ডাল ভেঙে লাগিয়েছি। তো গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর এখন ফুল ফুটবে। তো ফুল ফুটলে তো অবশ্যই শেয়ার করব। তো সব কয়টা গাছেই ফুল ফোটার জন্য কড়ি চলে এসেছে। তো বাবাও এদিকে সবজি খেতে জল দিচ্ছে, আর আমি এখন তোমাদের গাছগুলো দেখে রান্না করতে যাব, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। তোমাদের অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, তো আমার ভিডিও না তেমন একটা ভিউজ আসছে না। তো 50, 60, 100 এরকমই হচ্ছে, এর বেশি আর হচ্ছে না। তো তোমরা প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে আমার। তো এই যে রান্না করতে চলে এসেছি। তো এখানে ডিম রান্না করব আজ, মাছ নেই এই জন্য। তো আমাদের হাঁসে ডিম পাড়ায়, সেই ডিম রান্না করব। তো এখানে 6টা 7টা ডিম দিয়েছি, 7টা না 8টা। তো আমাদের বাড়িতে এক কাকি আসে, সেই কাকিকে একটা দিয়েছিলাম খেতে সিদ্ধ ডিম, আর তারপর একটা ডিম ভেজে দিয়েছিলাম। মোট হচ্ছে 8টা ডিম রান্না করেছি সকালে। মা এখানে ডিমগুলো ছুলে নিচ্ছে, আর এই যে কাকি এসেছিলো, এই কাকিকে একটা ডিম খেতে দিয়েছিলাম। তো ডিমের তরকারি রান্না করব, আর হচ্ছে লাল শাকের টকটা রান্না করব। তো ওটা আমি ভালো পারি না, ওটা মা রান্না করবে। তো এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো নারকেল কোড়ানো কমপ্লিট। এখন আমি নারকেল থেকে যে দুধটা হয় সেটা বের করে নেব। তো আমি এখানে গরম জল দিচ্ছি, কারণ শীতকাল, তো এই জন্য শীতকালে গরম জল দিলে একটু বেশি ভালো বের হয়। তো এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তো এখানে একটা ডিম কম ছিল, সেটা আমি পরে ভেজে নিলাম। তো ওটা তরকারিতে দিয়ে দেবো। এখানে দেখো এক হাঁড়ি তারপরে এক বাটি হচ্ছে দুধ হয়েছিল, তাইতে তরকারিটা রান্না করেছি। তো আর শেয়ার করতে পারিনি কী কী রান্না করেছি, সেটাও তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন হচ্ছে বাজে 12:30। এখন চলে এসেছি। আমরা আগের দিন পূজা দিতে গিয়েছিলাম, তো যে শাড়ি পরে গিয়েছিলাম সেই শাড়ি দুটো ধুয়ে মাড় দেবো। মাড় দিলে শাড়িটা আর কি কেনার সময় যেমন শক্ত থাকে ওরকমই হয়ে যায় আর কি, নতুন শাড়ির মতন। তো আমি সব শাড়ি ধুয়ে মানে ভিজিয়ে দিচ্ছি, তারপর কল থেকে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে এই যে এটাকে কি বলে আমার নামটা মনে পড়ছে না, এটা জাল দিয়ে তারপরে ঠান্ডা করে শাড়িতে দেব, তাহলে আর কি শাড়িটা নতুনের মতন হয়ে যায়, মাড় দেওয়া বলে। তো এই যে আমি কল থেকে শাড়িগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি হাঁড়ির জলের ভেতর আর একটু কিছু জল দিয়ে ঠান্ডা করে তারপরে এই যে শাড়িগুলো দিয়ে নিংড়িয়ে মেলে দেব, তাহলে শাড়িগুলো আর কি নতুনের মতন আর কি হয়ে যায়। তো আমি ঠিক মতন গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি ফার্স্ট টাইম দিচ্ছি আর কি। তো মা দেখিয়ে দিয়েছিল আর আমি দিচ্ছিলাম। এখন আমি এক তারের পরে মেলে দেবো, তাহলে শাড়িগুলো বেশ সোজা থাকবে, না হলে কুঁচকে যেতে পারে। তো আমার যখন প্রথম বিয়ে ছিল তখন আমি এভাবে কাপড় মেলতে পারতাম না, মানে উপরের দিকে চেলে দিলেই খালি মাটিতে পড়ে যেত, কিন্তু এখন দেখো পারি। তো এই যে স্নান করে এসে ভাত খেয়ে দেখি কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি এখন কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, কারণ বেলা হয়ে এসেছে, ঠান্ডা পড়ে গেছে, এই জন্য কাপড়গুলো আমি উঠিয়ে নিয়ে আসলাম। আর ভাই এসেছিল আমার, তো ও চলে গেল। আর এখন হচ্ছে রাতে আমি আলু ভর্তা করব আর বেগুন ভাজি করব। বাড়িতে মা বাবা কেউ নেই, মা বাবা গিয়েছে অনুষ্ঠানে,
তোমাদের দাদা আর আমি এখন ভাত রান্না করছি। তো সারাদিন ডিম খেয়েছি, এই জন্য বললাম রাতে আর কিছু রান্না করব না, এই দিয়েই খেও। তো বলছে ঠিক আছে তাই করো। তো এই যে বেগুনগুলো কাটতে গিয়ে তো তোমাদের কি বলবো, এমন রাগ হচ্ছিল আমার, কি বলবো, এত পোকা। তো পোকার জন্য তো আমি ভালো মানে আর কি ভাজার ইচ্ছাই মরে যাচ্ছিল। তো যাই হোক, তো ফেলে দেওয়ার পরে যেটুকু ভালো ছিল সেটুকু ভাজি করলাম আর কি। তো বেগুন ভাজা করা হয়ে গেছে। তো গরম গরম বেগুন ভাজা আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেটুকু আর দেখাতে পারিনি। আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো আগের দিন দেখেছিলে যে কাপড় মেলে দিয়েছিলাম ধুয়ে, তো সেটা আর গোছাতে পারিনি কারণ মা বাড়ি ছিল না, একা একা গোছানো যায় না, মানে কাপড়গুলোও অনেকটাই শক্ত হয়ে যায়, তো টেনে টেনে গোছাতে হয়। এই জন্য পরের দিন সকালে মাকে বলছিলাম যে দেখি কাপড়গুলো ধরে একটু মানে গুছিয়ে দাও, তাহলে আর কি বালিশের তলে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আর কি ভালো হয়ে যাবে। তো সেটাই করছিলাম দুজন মিলে। ভিডিওটা আর বড় করব না, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।